হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অ্যামোলোকাইন 10 mg ট্যাবলেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি স্ক্রিনে, এটি ম্যানকাইন কোম্পানি ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 35 টাকা 87 পয়সা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন যে 35 টাকা 87 পয়সা। তো যাই হোক বন্ধুরা, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, মূলত এইটি কী কাজে ব্যবহার করা হয় সেটি আজকের বিষয়। তো অ্যামোলোকাইন 2.5 mg, অ্যামোলোকাইন 5, অ্যামোলোকাইন 10, অ্যামোলোকাইন এটি, অ্যামোলোকাইন এ বিভিন্ন ধরনের ট্যাবলেট হয়। তো মূলত প্রত্যেকটি কিন্তু মূলত হাইপার টেনশানের মেডিসিন, অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করা হয়। তো যাই হোক, এর বিস্তারিত কাজ সম্পর্কে জানাবো। এক একটি ট্যাবলেটে এক এক ধরনের কাজ, তবে সবগুলোই কিন্তু হাইপার টেনশানের জন্য ব্যবহার করা হয় এবং হাইপার টেনশান বিভিন্ন ধরনের হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ট্যাবলেটও কিন্তু ইউজ করা হয় বা প্রেসক্রিপশন লেখা হয়। তো যেমন এটি মূলত দেখতে পাচ্ছেন অ্যামোলোকাইন 10, এটি মূলত অ্যামোলোডিপিন 10 mg রয়েছে এই কম্পোজিশানে। যেমন অ্যামোলোকাইন আপনার 5, 2.5 এগুলো কিন্তু সবই আছে অ্যামোলোডিপিন। এবার ওর সঙ্গে আপনার আছে এটি যে সমস্ত ট্যাবলেট, তার সঙ্গে দেখবেন অ্যাটেনল যুক্ত আছে। তো যাই হোক, প্রত্যেক মেডিসিন বা প্রত্যেক ট্যাবলেটই কিন্তু আপনার এই জাতীয় মেডিসিন, অ্যামোলোডিপিন বা অ্যাটেনল, এই জাতীয় মেডিসিন বা টেলমিসার্টেন, এগুলো মূলত হাইপার টেনশানের মেডিসিন। তবে এক একটা পেশেন্টের এক এক রকম সিমটমস থাকে, সেই সিমটম অনুযায়ী বিভিন্ন ধরনের কম্পোজিশনে মেডিসিন প্রেসক্রিপশান করা হয় বা লেখা হয় বা পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এই ট্যাবলেটটির অ্যামোলোকাইন 10 এই ট্যাবলেট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, এই অ্যামোলোকাইন 10 mg ট্যাবলেট belong to a class of medicines known as now as calcium channel blockage. It is used to treat high blood pressure, যাকে হাইপারটেনশন বলে, and prevent angina, হার্ট রিলেটেড চেস্ট পেন, অর্থাৎ যাদের অ্যাঞ্জিনা পেক্টোরিস অর্থাৎ বুকের হাটে ব্যথা হয়। ইট ইজ লোয়ার ব্লাড প্রেশার অ্যান্ড রিডিউসেস দ্য হার্ট ওয়ার্কলোড হুইচ হেল্প প্রিভেন্ট হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি হাইপার টেনশানের জন্য ব্যবহার করা হয় যাদের হাইপার টেনশান থাকে এবং অ্যাঞ্জিনা পেক্টোরিস, যাদের হার্ট রিলেটেড চেস্ট পেন থাকে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এবং যাদের প্রিভেন্ট হার্ট অ্যাটাক অর্থাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো স্ট্রোকের আগের স্টেজে হিসাবে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আপনারা এই ট্যাবলেটের কাজ সম্পর্কে জানলেন। এখানে এই ট্যাবলেটের নাম ভিউয়ার্স অনেকেই জানেন, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে বা যাদের বাড়িতে 50 বছরের ঊর্ধ্বে মেল বা ফিমেল যেই আছে বা যেই থাকুক না কেন, প্রত্যেকেই আশা করি এই ট্যাবলেটের নাম শুনে থাকবেন। অ্যামোলোকাইন একটি বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, তবে এই অ্যামোলোকাইন ট্যাবলেটটি ম্যানকাইন্ডের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা ব্যবহার করে থাকবেন বা ডাক্তারের বা প্রেসক্রিপশান করে থাকবেন। সেই প্রেসক্রিপশান অনুযায়ী আপনারা হয়তো ব্যবহার করে থাকবেন বা নাম শুনে থাকবেন। তো যাই হোক, মূলত এটি আপনারা শুনলেন যে হাইপার টেনশান, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। তাছাড়াই হাইপার টেনশান জনিত অর্থাৎ চেস্ট রিলেটেড পেন, যাকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলি, আগেই বললাম আমি সেই কথা। তো সেই ক্ষেত্রে কিন্তু মূলত এটি ব্যবহার করা হয়, অর্থাৎ হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রিভেনশন হিসাবে, অর্থাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আগে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা সেইভাবেই ইউজ করবেন। এবং আপনারা সকলেই জানেন যে বর্তমানে স্ট্রোকের সংখ্যা প্রায় 5%, অর্থাৎ 100 জনের মধ্যে 5 জনের কিন্তু শতকরা হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই জাতীয় সমস্যা দেখা যায়। তো বেশিরভাগই দেখবেন গ্রামগঞ্জের বা বিভিন্ন প্রতিবেশীর পাশে লক্ষ্য করবেন যে স্ট্রোকে মারা গেছে, অর্থাৎ হাইপার টেনশান অর্থাৎ উচ্চ রক্তচাপ হয় এবং তার ফলে স্ট্রোক হয়। জানেন আপনারা, স্ট্রোক থেকে অনেকে মারা যায়, অনেকে প্যারালাইসিসে চলে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, বা অনেকেই কমার মধ্যে থেকে যায়। তো বন্ধুরা, সেক্ষেত্রেই আপনারা এই সাবধানতা অবলম্বন করবেন এবং এই জাতীয় ট্যাবলেট আপনাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। কারণ বর্তমানে
স্ট্রোকের যে মৃতের সংখ্যা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো মূলত তার আগে কিছু সাবধানতা অবলম্বন করবেন, যেমন আপনারা কন্টিনিউ পরিশ্রম করবেন একটু। দ্বিতীয়ত, কোলেস্ট্রল বা ফ্যাট জাতীয় বা ধূমপান মদ্যপান থেকে বিরত থাকবেন। এই জাতীয় খাবার আপনারা বর্জন করবেন এবং যতটুকু পারেন অ্যাভয়েড করে চলবেন। তাছাড়াও জাঙ্ক ফুড, ফাস্টফুড এই জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। মাস্টার্ড অয়েল অ্যাভয়েড করবেন, কারণ এগুলো অ্যাভয়েড না করলে বন্ধুরা কোলেস্ট্রল বেড়ে যায়। কোলেস্ট্রল বাড়ার কারণে আপনার উচ্চ রক্তচাপ হয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রোক হয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন এবং নিয়ম মেনে চলবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটের আসি এবার পার্শ্ব প্রতিক্রিয়া। এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম কিছু নেই, তবে এই ট্যাবলেটে খেলে অনেক সময় ভার্টিগো অর্থাৎ মাথা ঘুরতে পারে, একটু নিউসিয়া বা বমি ভাব আসতে পারে এবং হেডেক হতে পারে। তাছাড়া এই ট্যাবলেটের সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইউরিন একটু বেশি হতে পারে, হ্যাঁ প্যালপিটেশন একটু বেশি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এইসব পরিলক্ষিত করা গেছে অনেক পেশেন্টের, এবং অনেক পেশেন্টে এইসবগুলো বুঝতে পারে না। সাইড ইফেক্টটা নগণ্য সাইড ইফেক্ট, খুব একটা সাইড ইফেক্ট সেরকম কিছু নেই। অনেকে লক্ষ্য করা যায়, অনেকে লক্ষ্য করা যায় না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা সেই ট্যাবলেট ডাক্তারের পরামর্শ ইউজ করবেন। আর আপনারা অন্তত মাসে 2 বার প্রেশার চেক করবেন, অর্থাৎ বিপি চেক করবেন। তাহলে আপনাদের প্রেশারটা বা উচ্চ রক্তচাপটা আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন ব্যবহার করবেন। সে যেই ট্যাবলেট ডাক্তাররা প্রেসক্রিপশান করবেন সেই ট্যাবলেট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবং নিয়ম মেনে চলবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা আমি কামনা করছি। ধন্যবাদ।